আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি আমাদের দেশের বর্তমান পরিস্থিতি, উপদেষ্টা বা সমন্বয়কদের কি ইতিহাস। বর্তমানে বাংলাদেশে এমন অত্যাচার চলছে তা আপনারা না দেখলে হয়তো বুঝতেই পারবেন না। তো চলুন দেখে আসা যাক আগে কি ঘটে গেল সমন্বয়কদের ভিডিওটি। চলুন দেখে আসা যাক। আজকের নতুন সরকার তারা বলে সংস্কারের কথা, কিছু কথা খোলাখুলি বলে দিতে চাই ইউনূস সাহেব আপনাকে এবং আপনার সরকারকে। সরকার নামানো আর সরকার চালানো এক কথা না। এবং সেখানে কিন্তু যে নেতাকর্মীরা ইতিমধ্যে আসতে শুরু করেছে এবং হাজার হাজার নেতাকর্মী কিন্তু ইতিমধ্যে এসে কিন্তু পৌঁছেছে এবং তারপরেও কিন্তু অনেক নেতাকর্মী কিন্তু আসতেছে, লক্ষ লক্ষ নেতাকর্মী কিন্তু আজকের এই সরাদি উদ্যানে আসতেছে। আমাদের লোকজন আপনারা জানেন যে আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল, আমরা বঙ্গবন্ধুর কর্মী, আমরা আওয়ামী লীগের কর্মী। বিজয়ের এই মাসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঢাকা মহানগরে আওয়ামী লীগের নেতাকর্মীদের একের পর এক যোগ দিতে দেখা যাচ্ছে। তবে এই সমাবেশে আইনি বাধা উঠিয়ে নেওয়া হলেও বিভিন্ন ক্ষেত্রে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ। এদিকে দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতো আন্দালিব রহমান পার্থ ভয়ঙ্কর মন্তব্য করেছেন ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে। প্রিয় ভিউয়ার্স, বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদত্যাগ করাতে 17 মিনিটও লাগবে না এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আন্দালিব রহমান পার্থ। আজকের নতুন সরকার তারা বলে সংস্কারের কথা। ভাইয়েরা আমার, আমি পরিষ্কার করে বলে দিতে চাই, ভালো মানুষ রাজনীতিতে না আসলে কোনো সংস্কার করেই কোনো লাভ হবে না। আপনি কাকে পছন্দ করেন কিংবা নাই করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যবস্থা। গত 50টি বছর বাংলাদেশের রাজনীতি এমন পর্যায়ে চলে গিয়েছে যে এই দেশের শিক্ষিত, মেহনতি, ভালো দেশপ্রেমিক মানুষ রাজনীতি থেকে দূরে সরে গিয়েছে। কিছু কথা খোলাখুলি বলে দিতে চাই ইউনূস সাহেব আপনাকে এবং আপনার সরকারকে। ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি আপনার কিছু উপদেষ্টাদের কিছু কথাবার্তায় যে তারা আমাদের প্রতি এমন বিরূপ প্রতিক্রিয়া দেয়, এমনভাবে কথা বলে, এমনকি মনে হয় যে এই আন্দোলন শুধুমাত্র তাদেরই আন্দোলন। সরকার নামানো আর সরকার চালানো এক কথা না। প্রিয় ভিউয়ার্স, আন্দালিব রহমান পার্থের এমন বক্তব্যে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পরবর্তী আপডেট পেতে আমাদের